নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন আজকে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। যে খিচুড়ি বানাতে কী কী লাগছে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। খিচুড়ি করব আমি গোবিন্দভোগ চাল দিয়ে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন, নুনিয়া চাল দিয়ে করলে তো বেশি ভালো হয়, গোবিন্দভোগ চাল দিয়ে আপনাদের কাছে যেই চালটাই অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করবেন, বা যেই চাল ভালোবাসেন। এই যে 1 কৌটো চাল নিলাম। আচ্ছা, এবার আমি এর মধ্যে 2 রকম ডাল মেশাবো। একটা হলো মুসুর ডাল, এই 1/2 কৌটোর কম মুসুর ডাল। আমি এটা একবারে একসাথে ধুয়ে নেব। আর লাগবে সামান্য 1/2 কৌটোরও কম মুগ ডাল। মুগ ডালটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, এই খিচুড়ি করতে কি কি লাগছে আমি এবার দেখিয়ে দিই। খিচুড়ি রান্না করতে তো লাগবে সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল লাগবে। আর আমার কাছে আছে ঘি। এটা আমি বাড়িতে ঘিটা বানাই, আমি ঘি কিনি না। আচ্ছা, আর লাগবে হলো ফোড়নে যাবে 2-3টে তেজপাতা নিয়েছি। তেজপাতাটা আমার বাড়ির গাছে, ফোড়নে যাবে। জিরে 1 চামচ, 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে, মুখটা এরকম ফাটিয়ে দেবেন, তাহলে ভালো হবে। আর 2টো শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাবে। আচ্ছা, আর যাবে এই ফোড়নের সাথে তার আগে পেঁয়াজটা যাবে। পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। কীরকম কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজটা কেটে নিয়ে এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একদম ঝিরিঝিরি এরকম করে কেটে নিতে হবে। এভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। এরকমভাবে পেঁয়াজ কেটে নিলাম। আচ্ছা, তারপরে আমি দেবো এর মধ্যে কিছু রসুনের কোয়া। এই রসুনগুলোকে আমি বড় বড় রসুন তো মাঝখান থেকে আমি চিড়ে রেখে দিয়েছি। আচ্ছা, লাগবে আমি দেবো ওর মধ্যে 2টো টমেটো, ছোট ছোট টমেটো আছে তাই 2টো দেবো। আচ্ছা, ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন। আমি এর মধ্যে সামান্য ঝাল শুকনো লঙ্কাও দেবো গুঁড়ো, আর কিছু কাঁচা লঙ্কা দেবো, এতে টেস্টটা ভালো আসে। লাগবে জিরে গুঁড়ো। আচ্ছা, আদাটা আমি আগের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটে, কারণ মিক্সিতে লাইট চলে যায়, আমাদের এখানে খুব কারেন্ট চলে যায় বর্ষাকালে। আচ্ছা, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে, হলো নুন, হলুদটা আমার বাড়ির গাছের। আচ্ছা, এই হলো উপকরণ। তাহলে চলুন ঝটপট রান্না করে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গাওয়া ঘি। এটা বাড়িতে তৈরি আপনাদের দেখালাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়েছি, এবার একটু মেল্ট হয়ে নিক। ঘিটা মেল্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে গন্ধও বেরিয়েছে। সর্ষের তেলের মধ্যে গাওয়া ঘি পড়লে ভীষণই একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে ফোড়নগুলো। প্রথমে দিয়ে দেবো এই যে গরম মশলাগুলো দিয়ে, তারপরে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম, সেই লঙ্কা দুটো এই যে চিড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে জিরে। এবার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা রেখেছিলাম, সেই 2টো তেজপাতা
2-3টে তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। ফ্লেমটা আমার এখনও লোই করা আছে। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, মিডিয়াম টু লো করলাম। করে এবার যে রসুনগুলো ছিল দিলাম, পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্লেমটা হাই করাই আছে, এটা এখানে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো মিনিট 2 মিনিট ধরে আমি এটাকে একটু ভেজে নিলাম। এবার ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর আগের থেকে চাল ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব। জল ঝরিয়ে রেখে দেবেন। এর মধ্যে আরও কিছু ডাল মেশানো যায়, যদি পছন্দ করেন আরও কিছু ডাল মেশানো যায়, ছোলার ডাল, এরকম অরড় ডাল মেশানো যায়। আচ্ছা, এইভাবে এটাকে এবার খুব ভালো করে একটু ভাজতে হবে চাল ডালটাকে। ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব, সবার প্রথমে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ, প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ফ্লেমটা আমি একটু লো করলাম। আচ্ছা, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দেব যে আদা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, আমি মিক্সিতে করে রেখে দিই, আদা পেঁয়াজ রসুন করে রেখে দিই। আমাদের এখানে ভীষণ কারেন্ট যায়, তো আমি সেই জন্য করে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে হয়ে গেল। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্সিং করব। এই মুহূর্তে আর কিছু দেব না, ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। এভাবে মিনিট 5 চালটা ভালো করে চাল ডাল ভেজে নিতে হবে। এই যে খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, চাল ফুটফুট করে ফুটছে। এইভাবে দেখুন, চাল ডাল যত ভাজা হবে সুন্দরভাবে খিচুড়িটা তত ভালো হবে। আর চাল ডাল সমান সমান হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। চাল বেশি ডাল কম হয়ে গেলে ডাল ভাতের মতো দেখায়, খেতে ভালো লাগে না। এটা আমার ভাজাটা হয়ে গেছে চাল ডাল। তো আমি এটাকে একটু সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমি এখানটায় আমার গরম জল কড়াই আছে, আমি খালি ওভেনটা চেঞ্জ করব। জলটা আমার হয়ে গেছে, ফুটছে। এর মধ্যে আঁচটা এবার কমিয়ে দিলাম, কারণ কি এর মধ্যে আমি এখন চাল ডালের এই মিক্সিংটা, খিচুড়ির মিক্সিংটা ঢালবো। এটা খুব সাবধানে করতে হবে এই কাজটা, যাতে গায়ে ফুটে না আসে। জলটা সবসময় ফোটাবেন, ফুটিয়ে দিলে পরে জলটা রান্নাটা তাড়াতাড়ি হয়, রান্নার স্বাদ গুণ সব বজায় থাকে। আপনারা যা কিছুই রান্না করুন না কেন, মাছ মাংস তরি তরকারি, জলটা গরম দেবেন। জলটা গরম দিলে এবার হিটটা আমি হাই করে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, আমার কাছে আগে থেকে ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আমরা খুব দূরের জায়গায় থাকি, তো এমন জায়গায় থাকি চট করে কিছু পাওয়া যায় না। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টেস্ট ভালো হবে। আর যে টমেটোগুলো ছিল সেগুলো আমি এই যে কেটে সিড বের করে নিয়েছি। টমেটোর সিডগুলো তাহলে ফেলে দেবেন, পেটটা ব্যথা করে, আমাদের তো পেটটা ব্যথা করে, সেই জন্য আমরা টমেটোর বীজটা সবসময় ফেলে দিই। এবার এটাকে ফুটতে দিতে হবে, তো আমি এটাকে এখন ঢেকে দেবো, খিচুড়িটাকে ঢেকে দেবো। এবার এইভাবে খানিকক্ষণ হতে দিই। একবার ঢাকাটা খুলে চেক করে নেব, আর সঙ্গে নুন ঝাল সব চেক করে নেব। দেখুন কত সুন্দর ফুটছে, আর একটু হবে।
নুন ঝাল এই সময় চেক করে নেব। নুনটা কম হয়েছে, একটু নুনটা দেবো, ঝাল ঠিক আছে। আরও 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আর একটু ঘেটে নেব। আপনারা খিচুড়িটা পাতলাও রাখতে পারেন, বা যারা একটুখানি টাইট শক্ত খিচুড়ি, চাপ খিচুড়ি খেতে চান সেটাও করতে পারেন। সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন। খিচুড়ি কিন্তু খুব ফোটে, খুব সাবধান। যারা ব্যাচেলার আছে তারা এইভাবে বর্ষার দিনে হোক, চটপট কোথাও কাজে দেরি হয়ে যাচ্ছে, এরকম খিচুড়ি রান্না করে খেয়েও চলে যেতে পারে। এবার আমি এটাকে আরেকটু হতে দেব, আর গ্যাসের নবটা মিডিয়াম টু লো করে দিলাম। আসুন দেখে নিই খিচুড়িটা কী অবস্থা। এই যে খিচুড়ি আমার হয়ে গেছে। এবার যখনই খিচুড়িটা ঢাকাটা খুলবেন খিচুড়ির দেখছি, তখনই কী করবেন, আঁচটা কমিয়ে দেবেন, কারণ খিচুড়ি কিন্তু খুব ছেটকায়। এই খিচুড়িটা আমার কমপ্লিট। হয়ে গেছে। আর আমি এটাকে পরিবেশন করে দেবো। আমাদের খিচুড়িটা একটু পাতলা পাতলাই খেতে পছন্দ করে। চাল ডাল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল মুগ মুসুর ডাল দিয়ে গোবিন্দভোগ চাল সহকারে খিচুড়ি। তার সাথে আমি এর উপরে দিয়ে দেব ঘি, বাড়িতে বানানো আমার ঘি। দেখুন কত চমৎকার হয়েছে খিচুড়িটা। প্রচণ্ড গরম, এর জন্য আমি একটু হাত দিতে পারছি না। খুবই সুন্দর হয়েছে। আর সাথে আছে ইলিশ মাছ ভাজা, আর টমেটোর চাটনি, আর পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা ভীষণই ভালো লাগে, একদম জমে যায়। তো আমার পদ্ধতিতে একবার আপনারা এভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বর্ষায় এরকম গরম গরম পাতলা খিচুড়ি, যে ডিম ভাজা দিয়েও ভালো লাগে, এটা ডিমের অমলেট হয়ে গেলেও আর কিছু চাই না। তো আমার কাছে ফ্রোজেন করা ইলিশ মাছ ছিল, তো আমি ইলিশ মাছ দিয়ে আপনাদের সামনে পরিবেশন করি। আর টমেটোর চাটনি, এই টমেটোর চাটনি ফ্রুট দিয়ে, খেজুর কিশমিশ দিয়ে আমি একটা চাটনি বানিয়েছিলাম, তো আমি এইভাবে পরিবেশন করে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু ফলো করে লাইক করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এই বর্ষায় সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।